নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আর ঘোষাল নামানি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। রাহুল গান্ধী তিনি এই মুহূর্তে লোকসভার বিরোধী দলনেতা, বিরাট একটি দাবি করেছেন তিনি বলছেন যে ভোটার তালিকায় কারচুপি করে ভোট লুট করা হচ্ছে, আর এই ভোট লুট করছে বিজেপি। মহারাষ্ট্র, কর্ণাটকের উদাহরণ তিনি সামনে রেখেছেন। এটাই বুঝে নেওয়ার চেষ্টা করব যে রাহুল গান্ধীর এই দাবি এবং এই দাবি কতটা চাপে রাখবে ভারতীয় জনতা পার্টিকে। জয়ন্তদা, ভোট যে এগিয়ে আসছে এগুলো হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। একদিকে বিজেপি ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকা নিয়ে একটা মেজর অপারেশনে গোটা দেশ জুড়ে নেমেছে। মহারাষ্ট্র বিজেপির জন্য যথেষ্ট শিরোপীড়ার কারণ, কেননা মহারাষ্ট্রে কিন্তু এবার বিজেপি যেভাবে ক্ষমতায় এলো এবং বিজেপি তার নিজের দলের মুখ্যমন্ত্রী বসানোর জন্য যেভাবে অনেককে অসন্তুষ্ট করেছে, এখন বম্বে মানে মুম্বাই সেটা বিজেপি কিছুতেই মেনে নিতে পারে না, যেটা মহারাষ্ট্র এমন একটা মানে কর্পোরেট ক্যাপিটাল, সেখানে অনেক বাণিজ্যিক স্বার্থ মহারাষ্ট্রের সাথে যুক্ত হয়ে থাকে। সুতরাং দিল্লি আর মহারাষ্ট্র ডবল ইঞ্জিন না হলে অনেক কায়েমি স্বার্থের আঘাত লাগে, অনেক রকমের সমস্যা হয়। কিন্তু এটা করতে গিয়ে ক্ষমতায় যেন তেন প্রকারের মানে ওই লোটাস, অপারেশন লোটাস এই সমস্ত করে যেভাবে অজিত পাওয়ার, মানে আমি আর ইতিহাসে যাচ্ছি না, কিন্তু এটা সকলেরই মনে আছে যে যেভাবে মহারাষ্ট্রে এসছে, এবারে যখন ভোটটা এগিয়ে আসে তখন ক্ষমতায় বসে আমি কিছুদিন ক্ষমতা ভোগ করলাম বটে, কিন্তু শিবসেনাকে ক্ষমতাচ্যুত করলাম। কিন্তু যে কোনো সমীক্ষা রিপোর্ট বলছে যে উদ্ধব সে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি, এবং যে কারণে শারদ পাওয়ার কিছুতেই অজিত পাওয়ারের চাপের কাছে নথি স্বীকার করে কম্প্রোমাইজ করে এনডিএতে কিন্তু গেল না। শারদ পাওয়ার এই বয়সেও কিন্তু এনসিপির আইডেন্টিটি রাখলো। তার কারণটা শারদ পাওয়ার খুব পুরনো রাজনৈতিক নেতা, তিনি একদম হাতের তালুর মতো করে মহারাষ্ট্রের রাজনীতিটা জানেন। তো তিনি কিন্তু মারাঠা নেতা, প্রবীণ মারাঠা নেতা, তিনি দেখতে পাচ্ছেন যে উদ্ধব এবং এনসিপি মানে শারদ পাওয়ারের দল তারা যৌথভাবে, এবং এখানে রাজ ঠাকরে খুব সক্রিয় হয়ে গেছেন। এখন এই পরিস্থিতিটা বিজেপির জন্য উদ্বেগজনক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে কারণে বিজেপি এই ভোটার তালিকায় যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামিয়ে দিয়েছে, তাতে রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা, কংগ্রেসের মহারাষ্ট্রে এই মুহূর্তে সহযোগী দল, এমন তো নয় যে কংগ্রেস প্রধান দল, কিন্তু কংগ্রেসের যেটা রাজনৈতিক গুরুত্ব সেটা হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসই প্রধান বিরোধী দল। সুতরাং সেই প্রধান বিরোধী দল, তার প্রধান নেতা রাহুল গান্ধী তিনি যখন অভিযোগ করছেন যে লুট হয়ে যাচ্ছে ভোটার, তখন এটা একটা নির্বাচন কমিশনের উপরে একটা চাপ সৃষ্টি হয়। এক নম্বর হচ্ছে যে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করেছেন, তার ফলে যে যদি ডালমে কিছু কালা থাকে এবং যদি এখানে কোনো রকম মানে সত্যি সত্যি উনি যেটা বলছেন তার যদি মানে কয়েক পার্সেন্টও যদি সত্য হয়, তাহলেও তো সেটার উপরে একটা নজরদারির, এটাই তো বিরোধী দলের কাজ, সেটাকে তুলে ধরা। সেটা রাহুল গান্ধী আমি মনে করি সঠিক কাজ করেছেন। দ্বিতীয়ত রাহুল গান্ধীর এইটাতে কি হয়েছে, অন্য রাজ্যগুলো যেখানে মহারাষ্ট্র কর্ণাটক ছাড়াও পশ্চিমবঙ্গ, বিহার, বিভিন্ন রাজ্যে শুধু যেখানে ভোট আছে তা নয়, যেখানে ভোট নেই সেখানেও যে শরিক দল যারা, অর্থাৎ আমি বলতে চাইছি যে ইউপি এর শরিক, মানে যারা ইন্ডিয়া জোটের শরিক, সেই ইন্ডিয়া জোটের শরিকরাও তো অনুপ্রাণিত হবে যে এই ইস্যুটাকে, এখন বাদল অধিবেশন চলছে, তাহলে এখন এই ইস্যুটাকে সামনে এনে বিরোধী দলের তো মেন সমস্যা হচ্ছে যে তারা ঐক্যবদ্ধ নয়। তারা একটা কোনো ইস্যু তোলা হলে কেজরিওয়াল বলে আমি নেই, আর একটা দল হয়তো বললো যে আমিও সরে গেলাম। তাহলে এখন মোদি এবং অমিত শাহর মানে সিবিআই এবং এনফোর্সমেন্টেরও ভয় অনেকের মনে আছে, তার ফলে কংগ্রেসের মধ্যেও কিছু নেতা থেকেও নেই। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে রাহুল গান্ধী সচেষ্ট যে এই ইস্যুটাতে, ভোটারের ইস্যুটাকে, ভোটের আগে ভোটার তালিকা সব থেকে বড় ইস্যু, কংগ্রেসের যে যদি সাংগঠনিক শক্তি যদি নাও থাকে সেই রকম, যেটাকে সবসময় এটাকে স্ক্রুটিনি করা, সেটা যদি নাও হয়, কিন্তু সেটা পাবলিক ডোমেনে নিয়ে এসে মিডিয়াকে অ্যাটেনশন করে দেওয়া, নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করা, এখন এটাই দেখার যে সরকার, নির্বাচন কমিশন, এরা এই পুরো রাহুল গান্ধীর অভিযোগটাকে
কীরকমভাবে অ্যাড্রেস করে, সমস্যার সমাধানের দিকে যায় নাকি আরও অ্যাগ্রেসিভ হয়ে কংগ্রেস বিরোধিতায় নামে এবং সেটা একটা তুতু ম্যায়তে পর্যবসিত হয়, সেটাই দেখার। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। সেদিকে তো আমাদের অতি অবশ্যই নজর থাকবে। রাহুল গান্ধীর এই যে বড়সড় দাবি বা অভিযোগ, সেটাকে নির্বাচন কমিশন এবং সরকার বা শাসক দল তারা কিভাবে দেখে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।